হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম পুঁটি মাছের চচ্চড়ি। প্রথমে নুন হলুদ দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। আমি যেভাবে পুঁটি মাছের চচ্চড়ি রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। পুঁটি মাছ ভাজাও খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। এই দেখো, এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এবার কড়াতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও আমি লাল করে ভেজে নেব। এবার একটা পেস্ট বানিয়ে নিলাম। পেঁয়াজ, রসুন আর টমেটো, ওটাও লাল করে ভেজে নেব। এবার পরিমাণ মতো একটা টমেটো দিয়ে দিলাম। এখানে একটা টমেটো। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে আমি একসঙ্গে ভালো করে কষে নেব। এবার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নেব একটু সময় ধরে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ওটাও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি, জলটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। একটু ঢাকা দিয়ে দিলাম জলটা ফুটে ওঠার জন্য। এবার মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে কমেন্ট করে জানাবে। এবার ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিচ্ছি। এইভাবে পুঁটি মাছটা রান্না করলে খেতে খুব সুস্বাদু হয়, গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। রান্নাটা আমার হয়ে গেছে, এই দেখো। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এই দেখো, দেখতে এরকম হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।